আমি কুলতলি কেসটা একটু ভেঙে আপনাদের কাছে আলোচনা করব প্রথম থেকে, যাতে আপনারা বুঝতে পারেন যে কি করা হয়েছিল, প্রশাসনের কি করা উচিত ছিল এবং প্রশাসন করেননি। দেখুন, প্রথমে দুপুর 2টার সময় বাচ্চা মেয়েটি টিউশনি পড়তে গেল। 5টার সময় সে দোকানে এলো, বাবার দোকানে এলো, এসে বলল যে সে বাড়ি যাচ্ছে। 8টার সময়, রাত্রি 8টার সময় তার বাবা বাসায় এসে দেখছে যে মেয়ে আসেননি। তখন তার বাবা মহিষমারি ফাঁড়িতে যান। ফাঁড়ি বলেন যে আমাদের জুরিসডিকশন নেই, আমরা কিছু করতে পারবো না, আপনি থানায় যান। থানায় তার বাবা পৌঁছান 8:30টায়। তারপর ফাইনালি পুলিশ পৌঁছায় রাত 1টায়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেমো 24013 2012 সালে এবং পরে যেটা রিট পিটিশন হয় বাচপান বাঁচাও আন্দোলনের সঙ্গে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস হয়, সেই কেসে সুপ্রিম কোর্টের ম্যান্ডেটেড স্ট্যাটিউটারি একটা ডাইরেকশন, যেটা করতেই হবে। সুপ্রিম কোর্ট কি বলেছেন যে যেখানেই বাচ্চারা মিসিং হবে, ছেলে বা মেয়ে, এবং তাদের প্যারেন্টস বা কেউ ওয়েলউইশার থানায় আসবেন বা বাড়িতে আসবেন, সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে। ওয়ার্ডটা আমি এখানে বলছি, দেয়ার উইল বি অ্যান ইনিশিয়াল প্রিজাম্পশন অফ ইদার অ্যাবডাকশন অর ট্রাফিকিং এভরি মিসিং চাইল্ড রিপোর্টেড। ধরে নিতে হবে যে অ্যাবডাকশন হয়েছে বা ট্রাফিকিং হয়েছে, মানে কেউ তুলে নিয়ে গেছে। এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের অর্ডার। এবং কি করতে হবে? সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এফআইআর করতে হবে, সেই মুহূর্তে সেই মোমেন্টে এফআইআর করতে হবে, করে অ্যাকশন নিতে হবে। কি করতে হবে? বাচ্চাটাকে খুঁজতে বেরোতে হবে, চারদিকে জানাতে হবে, ন্যাশনাল ট্রাফিকিং পোর্টালে এটাকে আপলোড করতে হবে, রেলওয়ে পুলিশকে জানাতে হবে, ট্রান্সপোর্ট কোম্পানিকে জানাতে হবে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে জানাতে হবে। এটা সুপ্রিম কোর্টের ডিসিশন, যেটা এই রাজ্য জানে, কিন্তু এই রাজ্য কোনো মিসিং চিলড্রেনের ক্ষেত্রে, কোনো হারিয়ে গেছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এফআইআর করে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। এইবারে কথা হচ্ছে যে ফাঁড়ি কেন বলে দিল যে আমাদের জুরিসডিকশন নেই, আমরা কিছু করতে পারবো না, আপনারা থানায় যান। জুরিসডিকশনের প্রশ্নে আমি বলি যে নির্ভয়া কেস হওয়ার পরে 2012 সালে জাস্টিস ভার্মা কমিটি এটা পরিষ্কার করে নির্দেশ দিয়েছিলেন, একটা রেকমেন্ডেশন করেছিলেন, যেটা পরে 2015-তে অ্যাডভাইসারি হিসেবে এমএইচএ থেকে আসে যে এই রেকমেন্ডেশনটা মানতে হবে। এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013-তে এটা স্ট্যাটিউটারি ম্যান্ডেট, মানে করতেই হবে, অন্যথা হতে পারে না। সেটা কি না, যেখানেই যাবে, যে কোনো কমপ্লেন যে কোনো জায়গায় যাবে, জুরিসডিকশন থাকুক আর না থাকুক, জিরো এফআইআর করতে হবে। ইটস আ স্ট্যাটিউটারি ম্যান্ডেট অফ জিরো এফআইআর। সুতরাং ফাঁড়ি বলতে পারে না যে আমরা করব না, আমাদের জুরিসডিকশন নেই, তুমি থানায় যাও। ফাঁড়িকে একটা জিরো এফআইআর করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর করতে হবে এবং সঙ্গে সঙ্গে বেরোতে হবে, উইদিন সেকেন্ডস বেরোতে হবে খুঁজতে। সেই জায়গাটা যেহেতু হয়নি, খুঁজতে বেরোয়নি, যদি বেরোতো আজকে হয়তো এই জিনিসটা আমরা দেখতাম না। হয়তো একটা ছোট শিশুর মৃতদেহ এইভাবে পড়ে আছে, এই চিত্র পশ্চিমবঙ্গ দেখতো না, হয়তো একজন মা তার অতি প্রিয় সন্তানকে হারাতেন না। এইখানে যে পুলিশের যে ইনঅ্যাকশন, পুলিশ যে আজকে বাচ্চা হারিয়ে গেলে এন্টারটেইন করছে না এবং ফিরিয়ে দিচ্ছে, এবং পুলিশ যে বলছে আমাদের জুরিসডিকশন নেই, আপনারা যান, এবং আরেকটা থানায় যাওয়ার পরে 8:30টায় গিয়ে পৌঁছানোর পরে রাত 1টার সময় পুলিশ আসে, এই যে বড় টাইম গ্যাপ, এটা পশ্চিমবঙ্গ পুলিশের এবং শাসক দলের এবং সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, জীবন বাঁচানোর ব্যর্থতা, মহিলাদের সুরক্ষা দেওয়ার ব্যর্থতা, বাচ্চা মেয়েদের জীবন বাঁচানো, সম্মান বাঁচানোর ব্যর্থতা। এই ব্যর্থতা সরকারকে স্বীকার করে নিতে হবে। এটা প্রথম কথা, যে পুলিশ তার ডিউটি করেনি।
এবার আসি যে যখন মৃতদেহটা বেরোলো, মৃতদেহটা বেরোবার পরে আইন আছে যে প্রাথমিকভাবে প্রিলিমিনারি এনকোয়ারি অর্থাৎ সুরতহাল করতে হয়। এই সুরতহালেই বোঝা যায় যে কি হয়েছে। আপনাদের আমি পুলিশ অর্ডার 5/2011 যখন অপরাজিত মুখার্জি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন তখন এই পুলিশ অর্ডার বেরোয়, পুলিশ অর্ডার 5/2011, যেটা আজও বর্তায়। এটা কি? এটা বলা হয়েছে যে যেখানে এই ধরনের হিনিয়াস অফেন্স হবে, অর্থাৎ রেপ হবে, রেপের সাথে মার্ডার হবে বা এমনি মার্ডার হবে, এগুলোর সঙ্গে সঙ্গে পুলিশ অন্তর্ভুক্ত করবে অ্যাজ এসআর কেস, অর্থাৎ স্পেশাল রিপোর্ট কেস। স্পেশাল রিপোর্ট কেসটা কি? স্পেশাল রিপোর্ট কেসটা হলো 24 ঘন্টার মধ্যে কোনো একজন সিনিয়র পুলিশ আধিকারিক, ডিএসপি বা এসপি, এই এসআর কেসের ফর্মটা ফিল আপ করবেন ডিটেলস দিয়ে, সমস্ত কিছু কেসটাকে পুরো সুপারভাইজ করে। ধরে নেওয়া যায় যে উমার এই বিভৎস মৃত্যুটাও এসআর কেস হিসেবে রেজিস্টার্ড হয়েছে, হতেই হবে, এটাই নিয়ম। এবং এই এসআর কে সুপারভাইজ করার পরে সিনিয়র অফিসার যিনি করে থাকেন না কেন, কেন বলেননি পক্সো অ্যাড করতে? কেন বলেননি পক্সো অ্যাড করতে? আজকে এসপি কেন আজকে ওখানে রয়েছেন? কেন আজকে যিনি ওখানকার এসপি প্রকাশ ঢালি, উনি আজও কেন চাকরিতে রয়েছেন আমরা জিজ্ঞেস করছি। কেন ওনাকে সরানো হয়নি? একটা এসআর কেস হিসেবে সুপারভিশন করার পরে, সুরতহাল রিপোর্ট দেখার পরে কেন পক্সো আইন অ্যাড হলো না? কেন এসপি সাংবাদিক বৈঠক করে বলছেন যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করব, সঠিকভাবে তদন্ত এগোচ্ছে, খুব দ্রুত তদন্ত শেষ করব? কিভাবে তদন্ত শেষ করবেন যদি আইনের যে ধারা প্রযোজ্য পক্সো অ্যাক্টের সেকশন 6 যেখানে ডেথ পেনাল্টি হয় এই ধরনের কেসে, সেই একটি যদি অ্যাড না হয়, আইনের ধারাই যদি প্রয়োগ না হয়, তাহলে কিভাবে দ্রুত তদন্ত এগোচ্ছে, সঠিক তদন্ত এগোচ্ছে এবং সর্বোচ্চ সাজার যে আশ্বাস ওনারা দিচ্ছেন সেই সর্বোচ্চ সাজাটা হবে কি করে? অপরাধটাই তো খেলো হয়ে গেল, সঠিক তদন্ত তো হলো না। আজকে আপনারা দেখেছেন যে পরপর যে কেসগুলো হচ্ছে একটার পর একটা, তাতে এফআইআর এর মিসইউজ, মানে এফআইআর যেহেতু পুলিশের কাছে থাকে, সেই এফআইআর এ কোন ধারা দিতে হবে সেটা পুলিশ ঠিক করছেন। পুলিশ কেন ঠিক করবে? আইনে তো লেখা আছে যে কোনো ঘটনা ঘটলে তার সুরতহাল করতে হবে, সুরতহাল করার পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসবেন, এসে তার সামনে করতে হবে, 24 ঘন্টার মধ্যে সিনিয়র অফিসার সুপারভাইজ করবে এসব কেস হিসেবে, এবং ধারা যেটা আছে আইনে সেটাই তো দেবেন। সেটা তো দেওয়া হচ্ছে না, সেটা তো দেওয়া হচ্ছে না। পুলিশ ঠিক করছে কি ধারা দেবে। অ্যাবসলিউট মিসইউজ অফ ল এবং মিসইউজ অফ এফআইআর ধীরে ধীরে একটা জায়গায় যাচ্ছে যেখানে শাসক দল এবং সরকার পুলিশকে বাহবা দিচ্ছেন ভালো কাজের জন্য, অথচ মানুষের কিন্তু পুলিশের ওপর থেকে ভরসা চলে যাচ্ছে। আজকে সাধারণ মানুষ কি বলছে যে না, আমরা পোস্টমর্টেম সরকারি হাসপাতালে করাবো না। পুলিশের বিরুদ্ধে রাস্তায় রাত দখলের অভিযান একটার পর একটা শুরু হচ্ছে। আজকে যদি কলকাতায় রাত দখল হয়, আজকে যদি কুলতলিতে রাত দখল হয়, আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গে যদি রাত দখল হয় এবং তারপর দিন দখল হয়, তাহলে তো পুলিশের আর কোনো প্রয়োজনই নেই, পুলিশের প্রয়োজনই নেই। তার মানে আমাদের সমাজ ব্যবস্থায় যে যে অন্যায় হবে, সমস্ত অন্যায়ের বিচারের দায়িত্ব জনগণ হাতে নিয়ে নিলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।